হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা ওয়াজেদ জয়, আমি ভালো নাই রে বাবা, আমি খুব খারাপ অবস্থায় আছি রে বাবা। কেন আম্মু, কি হইল? আপনার আবার কি হইল? কি হয়েছে একটু খুলে বলেন না শুনি। হ্যালো আম্মু, হ্যালো। আমাকে দেশ ছেড়ে বের করে দেওয়ার পরিকল্পনা চলতেছে। আমাকে মনে হয় খুব তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে বের করে দেবে। আমি কোথায় যাব রে বাবা? বলেন কি আম্মু, আপনাকে তো দুনিয়ার মধ্যে কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো দেশের মধ্যে জায়গা দেবে না। যদি বের করে দেয় তাহলে যাবেন কই? আমার এখানেও তো আনতে পারবো না, কি যে হবে। আমি জানি না কি হবে, আমার কপালে দুঃখ আছে। আমি মানুষের সাথে লাগতে গেলাম, আমার এত বড় ভুলটা কেমনে হলো? আল্লাহ তাআলা আমার হাতে, নিজের হাতে এই ভুলটা করাইছে, যাতে আমার পদত্যাগ হয়, যাতে আমি এই শাস্তিগুলো ভোগ করি। হ্যাঁ আম্মু, এটা আপনি ঠিক বলছেন। নিজের দোষে সবকিছু হারাইছেন। আজকে যদি কথাগুলো না বলতেন, আজকে যদি মানুষগুলো না মারতেন, তাহলে হয়তোবা আজকে বাংলাদেশে প্রেসিডেন্ট থাকতেন, শান্তিতে ঘুমাইতে পারতেন, খাইতে পারতেন। আরে বাবা রে, আমার শয়তান ধরছিল, এই জন্য মনে হয় আমি এই খারাপ কাজগুলো করছি। আমি এখন বুঝতে পারতেছি ঠান্ডা মাথায়, তাদের দাবি যদি সেই সময় আমি মেনে নেই, আজকে আমাকে এইখানে এসে লজ্জিত অবস্থায় থাকতে হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাই এখন কি করতে চাচ্ছেন? আবার কি বাংলাদেশে ফিরে যাবেন সারেন্ডার করার জন্য? আম্মু, হ্যালো হ্যালো, কিছু বলেন। যদি ইন্ডিয়া থেকে বের করে দেয় তাহলে আমি বাংলাদেশেই ফিরে যাব। সারেন্ডার করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এটা ছাড়া আর কি করব আমি? আমাকে তো কোনো দেশ স্থানও দেবে না। ইন্ডিয়া থেকে বের করে দিলে যাব কই? এর চাইতে ভালো জেলেই যাই। হ্যাঁ আম্মু, সেটা ভালো বলছেন। ঠিক আছে, না হয় আপনি জেলের মধ্যে যান, ওইখানে গিয়ে কিছুদিন থাকেন। হ্যাঁ, রিমান্ডে থাকেন, যেটা যেটা শাস্তি দেয় মনটা খোলাসা করে শাস্তিগুলো মেনে নেন। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আপনাকে টুপুত করে বের করে আনবো। আওয়ামী লীগ আরো ক্ষমতায় আসে রে বাপ, ক্ষমতায় আসবে না আর কখনো, আর কোনো দিনও ক্ষমতায় আসবে না। কেননা আমি যে কাজগুলো করেছি, পরবর্তী 500 বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আপনাকে সান্ত্বনা দেবার জন্য কথাগুলো বলছি। আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আপনি জেলের মধ্যে যাচ্ছেন, এজন্য আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আপনি আবার সিরিয়াস হয়ে গেছেন আম্মু। শেষ বয়সে এসে আমাকে আমার ছেলেই মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, এর চাইতে লাঞ্ছিত আর কি হতে পারে? টাকা পয়সা যত কিছু আছে সবকিছু তোর কাছে দিছি পাঠায়া, এখন নিজে নিঃস্ব হয়ে গেলাম, কিচ্ছু করতে পারি নাই। আরে আম্মু, মন খারাপ করেন কেন? আমি না আপনার ছেলে? তো আমাকে দেবেন না তো কাকে দেবেন? আমাকে দিয়ে উপকারে করছেন। কখনো অন্য দেশে গেলে টাকা পাঠাই দেব, খাইতে পারবেন বসে বসে। এখন আপাতত কি যেটা ভালো হয় সেটা করেন আম্মু। হ্যালো বাবা জয়, থাক থাক, আর বলতে হবে না। তোর কাছেও আমি দাম পাচ্ছি না, জনগণের কাছেও দাম পাচ্ছি না, মোদির কাছেও দাম পাচ্ছি না। আমি এইভাবে তিলে তিলে মরার চাইতে সারেন্ডার করি, ওইখানে গিয়ে রিমান্ডে থাকি, ওইটাই ভালো, ওইটাই আমার জন্য ভালো। আবার ইয়ে করেন আম্মু, ওই টাকা পয়সা যেটা, ওই যে 1 লক্ষ কোটি টাকা আপনার কাছে আছে না, ওইটা আমার এখানে ট্রান্সফার করে দেন। আবার যদি সারেন্ডার করেন তাহলে আবার ওই টাকা আপনার আপনার অ্যাকাউন্টে থেকে লাভ কি? আমার এখানে তাড়াতাড়ি ট্রান্সফার করেন আম্মু। আমাদের গোষ্ঠীতে বাটপার আছে, এই জন্য আমার রক্ত বাটপার হইছে। আমি তোকে চিনিলাম, এখন চিনি নিলাম, ঠিক আছে? থাক, ভালো থাক, ভালো থাক। ফোন দিয়ে ভুল করছি, মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। ভালোর বদলে টাকা দেব না, ফোন রাখ বেটা। সমস্যা নাই, টাকা না দেন নাই, যে টাকা দিছেন তাতে আমার 14 গোষ্ঠী বসে বসে খাইলেও সমস্যা হবে না। যাই হোক, ভালো থাকবেন। আমিও ফোনটা রাখলাম। আপনার সাথেও কথা বলার ইচ্ছাটুকু কম। আপনি যে দোষ করেছেন, আপনাকে আমার ঘৃণা লাগে এখন। বাবা কি বললি রে তুই এটা? কি বললি রে বাবা রে? কি বললি? হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। আমি এই কান্না শোনার জন্য ফোনটা রিসিভ করি নাই। ভাবছিলাম টাকা পয়সা দেবেন, এই জন্য ফোন রিসিভ করছি। রাখলাম। ভালো থাকেন, ভালোভাবে সুস্থভাবে সারেন্ডার করিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, রাখলাম, বাই বাই। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।